পিছনে গ্লাসটা একটু নামায় দেন। ভাই পিছনে গ্লাসটা একটু নামায় দেন। এই পাশে গ্লাস খুলছে। গ্লাসটা নামায় দেন, হালকা গ্লাসটা নামায় দেন। এই ভাই করেন না। ভাই গ্লাস নামান না। আমি তো বললাম যে আমি যখন দেখবো যে ও আমার সামনে তখন মনে করবো যাচ্ছে সবকিছু সত্য হয়েছে। আমি জেনে আসছি যে গেটে জানে, এখন দেখতেছি গেটে ওনারা জানে না। তো দেখেন এসেই তো একটা মানে আমরা সহজ সরলভাবে ঢুকতে পারলাম না। আমাকে একটু সময় দেন। আমাদের সাথে কথা বলেছি, জামিনের কাগজ এসেছে, বললো যে জামিনের কাগজ এসেছে। এটা অনেকক্ষণ আগেই আমি দিচ্ছি। ইমেল করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যদি ন্যায় বিচারই আপনারা বলে থাকেন, মানে বলতেছেন যে একদিনে একটা মানুষ বেরো যাচ্ছে, হত্যা মামলা আসলে সে হত্যা করতে গেছিল। সে একদিন আপনারা কেউ পারবেন একদিন থাকতে, চিন্তা করতে পারবেন একদিন জেল হাজতে থাকবেন? এখানে ন্যায় বিচার আর এইসব বিষয় নিয়ে আসলে কথাই বলতে আপা একটু আপা একটু এই ভাই করেন না। ভাই গ্লাস নামান না। স্বরাষ্ট্র উপদেষ্টা যে মাননীয়, সেও কিন্তু বলেছে যে ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন পরে সে যদি অপরাধী না হয় তাকে ছেড়ে দেওয়া হবে। এবং এটা তো মানে বাংলাদেশ সবাই দেখেছে যে এভিডেন্সগুলো যেখানে দেয়া ছিল, যে এই পুরোটা সময় জুড়ে সে কানাডাতে ছিল এবং সে ছাত্র আন্দোলনের পক্ষে অনেকবারই পোস্ট করেছে। অন্যান্য অনেক আর্টিস্টও এত পরিমাণ পোস্ট করেনি যে সে যে পরিমাণে ছাত্রদের পক্ষে আর কি পোস্ট করেছে। এবং তার যে এয়ার টিকিট ছিল ঢাকা, কানাডা, দুবাই, ওই এয়ার টিকিট সহ হচ্ছে আমি কালকে যখন দেই সব জার্নালিস্টদের, তো সেটা থেকেও তো প্রমাণ হয় যে পুরোটা সময় সে কানাডাতেই ছিল। আচ্ছা দেখেন, বিষয়টা হচ্ছে এইটা আসলে একটা হয়রানিমূলক মামলা। এটা পরিষ্কার এবং স্পষ্ট যে যখনই এই ঘটনাটা ঘটে, দেখেন এখন কিন্তু সর্বস্তরের মানুষ চলে এসেছে এবং তার পক্ষে কথা বলছে। এবং আমরা কখনোই চাই না যে একজন আর্টিস্টকে এইভাবে করে আসলে হয়রানির শিকার করা হোক। এবং এখন আসলে ধন্যবাদ জানাতে চাই আমাদের বর্তমান সরকারকে যে তারা খুব দ্রুত এটার ব্যবস্থা গ্রহণ করেছে। কারণ এইভাবে যদি একের পর এক যদি আর্টিস্টদের সাথে এরকম হয়রানিমূলক মামলা বা মিথ্যা মামলা চলতে থাকে, এতে আসলে আমাদের শিল্প আসলে আরও বেশি ধ্বংসের মুখে পড়ে যাবে। এবং অনেকেই যেমন দেখেছেন যে দেশ ছেড়ে চলে আসে, তারাও কিন্তু এইভাবে দেশ ছেড়েই চলে যাবে। আর আরেকটা জিনিস যেটা ধরেন, ফারিয়া কিন্তু এর আগেও কিন্তু এই জুলাই আন্দোলনের পর কিন্তু কয়েকবারই কিন্তু দেশের বাইরে গিয়েছে, আবার চলে এসেছে।